যদি হাজার হাজার সৈন্য একটি বিশাল হাতির নেতৃত্বে পৃথিবীর পবিত্র স্থান ধ্বংস করার জন্য অগ্রসর হয় তাহলে কি হবে? একটি ছোট নিরস্ত্র শহর কিভাবে এমন একটি শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে? এটি হাতির বছরের গল্প। যুদ্ধের জন্য প্রস্তুত হন। আজ আমরা অগ্রসর হচ্ছি। বিশ্বাস এবং ঐশ্বরিক সুরক্ষা দ্বারা চূর্ণ বিচূর্ণ অহংকারের গল্প, যা বিশ্বের চোখের সামনে প্রকাশিত হয়েছে। ইসলামের উত্থানের অনেক আগে কাবা মক্কায় আরবের আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে দাঁড়িয়েছিল। যদিও সেই সময়ের আরবরা তাদের হৃদয়ের গভীরে মূর্তি দিয়ে এটিকে পূর্ণ করেছিল, তবুও তারা এর পবিত্রতাকে সম্মান করত। অনেক দূরে ইয়েমেনে আব্রাহা নামে এক ব্যক্তি শাসন করতেন, একজন শক্তিশালী সেনাপতি, রোমানদের একজন দাস এবং ঈর্ষায় ভরা একজন ব্যক্তি। কারণ তিনি মক্কা থেকে ইয়েমেনে তীর্থযাত্রীদের বিভ্রান্ত করার আশায় আল কুলেস নামে একটি দুর্দান্ত গির্জা তৈরি করেছিলেন। কিন্তু আরবরা তার বিশাল গির্জাকে উপেক্ষা করেছিল। আর তাই আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য তার দৃষ্টি নিবদ্ধ করে, যাতে এর সম্মান চিরতরে মুছে ফেলা যায়। তীব্র উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আব্রাহা এক বিশাল সেনাবাহিনী একত্রিত করে। ঘোড়ায় চড়ে সৈন্য, উটে চড়ে যোদ্ধা এবং এর কেন্দ্রস্থলে মাহমুদ নামে একটি বিশাল উঁচু হাতি। আরবরা এর আগে কখনো এমন জন্তু দেখেনি। এর আকারই তাদের আতঙ্কিত করে তোলে এবং এটি আব্রাহার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতীক হয়ে ওঠে। ইয়েমেন থেকে সেনাবাহিনী উত্তর দিকে অগ্রসর হয়। পথে তারা গ্রাম লুণ্ঠন করে, উপজাতিদের মধ্যে ভয়ের সঞ্চার করে এবং পবিত্র স্থান ধ্বংস করে। খবর দ্রুত ছড়িয়ে পড়ে। মক্কায় অবস্থিত আল্লাহর ঘর ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য। মক্কার লোকেরা কাঁপতে আব্রাহা অহংকার ভরে তার দিকে তাকাল। আমি তোমার পবিত্র স্থান ধ্বংস করতে এসেছি, অথচ তুমি আমার কাছে কেবল তোমার উট চাইছ? আব্দুল মুত্তালিব শান্ত মর্যাদার সাথে উত্তর দিলেন, আমি উটের প্রভু, কিন্তু কাবার একজন প্রভু আছেন যিনি এটি রক্ষা করবেন। এই কথাগুলো ইতিহাস জুড়ে বিশ্বাস ও আস্থার সাক্ষ্য হিসেবে প্রতিধ্বনিত হবে। ভোর হওয়ার সাথে সাথে মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের পরামর্শ অনুসরণ করে তাদের ঘরবাড়ি ছেড়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নেয়। তারা কাবার দিকে তাকিয়ে থাকে, তাদের হৃদয় কাঁপতে, তার পরিণতির জন্য অপেক্ষা করে। তারপর সেই মুহূর্তটি আসে। আব্রাহার সেনাপতিরা মহান হাতিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়, এগিয়ে যাও মাহমুদ। কিন্তু মাহমুদ নড়তে অস্বীকৃতি জানায়। তারা তাকে আঘাত করে, তারা তাকে টেনে নিয়ে যায়। তারা তাকে দক্ষিণ পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে ঘুরিয়ে দেয় এবং সে হেঁটে যায়। কিন্তু যখনই তারা তাকে কাবার দিকে ঘুরিয়ে দেয়, সে হাঁটু গেড়ে বসে এবং আর উঠতে চায় না। তারপর আকাশ অন্ধকার হয়ে যায়। ছোট পাখির ঝাঁক আবাবিল। প্রতিটি ক্ষুদ্র প্রাণী ৩টি ছোট পাথর বহন করে, যার একটি ঠোঁটে এবং ২টি নখের মধ্যে। হঠাৎ ঝড়ের মতো তারা সেনাবাহিনীর ওপর তাদের পাথর ছুঁড়ে মারে। একের পর এক সৈন্য পড়ে যায়। তাদের বর্ম কোনো সুরক্ষা ছিল না, তাদের সংখ্যা অর্থহীন ছিল। প্রতিটি পাথর এমন শক্তিতে আঘাত করে যা কোনো মানুষের হাতই রক্ষা করতে পারেনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে। যখন মানুষ চিৎকার করে, একসময় শক্তিশালী সেনাবাহিনী ধুলোয় মিশে যায়। আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, শক্ত মাটির পাথর দিয়ে তাদের আঘাত করলেন এবং তাদেরকে ভক্ষিত খড়ের মতো করে দিলেন। সূরা আল ফিল। আব্রাহের অহংকারী সেনাবাহিনী তরোয়ারি বা ভালার আঘাতে নয়, বরং কেবল আল্লাহর ইচ্ছায় ভেঙে পড়েছিল। ধুলো যখন স্থির হয়ে গেল, তখন মক্কা উপত্যকা নীরব হয়ে গেল। আব্রাহাম নিজেও আহত হয়ে পালিয়ে যান। ইয়েমেনে ফিরে আসার সময় তার শরীর ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, যেখানে তিনি অপমানিত অবস্থায় মারা যান। তার সেনাবাহিনী একসময় অত শক্তিশালী শূন্য হয়ে গেছিল। পাহাড় থেকে নেমে এসেছিল কুরাইশরা, তাদের হৃদয় বিস্ময়ে ভরা। তারা নিজের চোখে একটি অলৌকিক ঘটনা দেখেছিল। কাবা অক্ষত ছিল, বিশ্বজগতের প্রভুর দ্বারা সংরক্ষিত ছিল। এবং তাই বছরটি আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে পরিচিত লাভ করে। অন্য কোনো বছরের মতো নয়। মাত্র কয়েক সপ্তাহ পরে এই শহরেই একটি শিশুর জন্ম হয়েছিল, যে মানব ইতিহাসের গতিপথ বদলে দেবে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার উপর শান্তি বর্ষিত হোক। এটি কোনো কাকতালীয় ছিল না, আল্লাহর দ্বারা সুরক্ষিত আমুল ফিল। আল্লাহ একটি চিহ্ন দেখিয়েছিলেন যে তার ঘর তার সুরক্ষায় আছে এবং শীঘ্রই তার শেষ রাসূল একই মাটি থেকে আবির্ভূত হবেন। সূরা আল ফিল এই তথ্যের কথা স্মরণ করিয়ে দেয়।
কোনো শক্তি যতই বড় হোক না কেন আল্লাহর ইচ্ছাকে অতিক্রম করতে পারে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আন্তরিকভাবে আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। এটি প্রথম আপলোড এবং আপনার সহযোগিতায় আমরা একসাথে বেড়ে উঠতে পারব ইনশাআল্লাহ। যদি আপনি এই গল্পটি অনুপ্রেরণাজনক বলে মনে করেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি লোক আমাদের ইসলামিক ইতিহাসের ভাণ্ডার থেকে উপকৃত হতে পারে। আমার লক্ষ্য হল কোরআন ও হাদিসের খাঁটি উচ্চ মানসম্মত গল্পগুলো সর্বোত্তমভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমি আপনাদের মতামত শুনতে চাই। আপনার মতামত, পরামর্শ সহ একটি কমেন্ট করুন বা কেবল একটি সালাম পাঠান। পরবর্তী সময় পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।